সব সময় আমাদের এবাদত বন্দেগীতে মাশগুল থাকতে হবে। এবাদত আমাদেরকে করতে হবে। এবাদতের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। বিশেষ করে দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজ তো আপনাকে আমাকে পড়তেই হবে। যেটা কোনো বৎসরের সাথে সম্পর্ক নাই, মাসের সাথে সম্পর্ক নাই। দৈনন্দিন ইবাদত এটা করতেই হবে। সেইজন্য আমরা রমজান মাস অতিক্রম করেছি। রমজান মাস অতিক্রম করা অর্থ এটাই নয় যে আমাদের ইবাদত বন্দেগী শেষ হয়ে গেছে। ইমরান ভাই, তাই না? আমাদের ইবাদত বন্দেগী শেষ হয়ে গেছে এটা ভাবার সুযোগ নেই। কিন্তু শুরু কিন্তু হয়ে গেছে। অনেক লোকের ভিতরেই দেখবেন যে অলসতা এসে গেছে। মসজিদেও যাওয়া হয় না, ৫ ওয়াক্ত নামাজও পড়া হয় না। ভালো কাজের প্রতি যে একটা কি আপনার আগ্রহ সৃষ্টি হয়েছিল, অভ্যাস গড়ে উঠেছিল, সেটাও এই ঈদের দিনই শেষ হয়ে গেছে। নাই? তো এগুলো কি আপনার কাম্য? রমজানের শিক্ষা কোথায়? রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়? ১ মাস হলো ট্রেনিং এর কোর্স, একটা কোর্স ছিল, ট্রেনিং ছিল। যে ১ মাস আমি এমনভাবে ইবাদত বন্দেগী করব, অভ্যাস গড়ে ফেলবো, আগামী ১১ মাস সেই ট্রেনিং এ আমি চলবো। তাদরিব এটা একটা রমজান মাসটা। তো সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে রমজানের সাথে সম্পর্ক নাই, বরং আমাদের হায়াত, আমরা যতদিন বেঁচে আছি ততদিন আমাদেরকে কি করতে হবে? ধারাবাহিকভাবে ভালো ভালো কাজগুলো, ইবাদতগুলো করে যেতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে বলেছেন, হে নবী আপনি বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, নুসুক মানে হজ অথবা কুরবানি, আমার জন্ম নেওয়া, বেঁচে থাকা, মৃত্যুবরণ করা, সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র বিশ্বের যিনি প্রতিপালক সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাই না? যে আল্লাহ লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নাই, শরীক নাই। হ্যাঁ, এই ইবাদতগুলো পাওয়ার ক্ষেত্রে নামাজ কার জন্য পড়বো? আল্লাহর জন্য পড়বো। আল্লাহর জন্য, এবং সাথে অন্য কারোর জন্য পড়ি না। কুরবানি কার জন্য করি? আল্লাহর জন্য, অন্য কারোর উদ্দেশ্য নয়। তেমনি ভাবে যাবতীয় প্রকারের ইবাদত আমরা করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নবীকে বলা হয়েছে উমিরতু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এইভাবেই আমাকে আদেশ করা হয়েছে। আর জানো যে এই বিশ্বাসগত যে জিনিসগুলো এবং আমলগত জিনিসগুলো, এগুলো আমি